আজ আমরা এমন এক অবিশ্বাস্য ঘটনা তুলে ধরব যা শুনলে আপনি হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। মোহাম্মদ সেলিম, যিনি আমাদের মাঝেই হেঁটে চলে বেড়াচ্ছেন, কথা বলছেন, অথচ কাগজপত্রে তিনি মৃত। গত বছরের জুলাই আন্দোলনে গুলিতে নিহত। কিভাবে একজন জলজ্যান্ত মানুষ মৃতের তালিকায় অন্তর্ভুক্ত হলেন? চলুন তবে ঘটনার গভীরে যাওয়া যাক। ৪৮ বছরের সেলিমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামে। বাবা প্রয়াত আব্দুল হাকিম। জাতীয় পরিচয়পত্রে নাম মোহাম্মদ সেলিম। তবে এই সেলিমকেই মামলায় দুলাল হোসেন ওরফে সেলিম দেখানো হয়েছে। সেলিমের বড় ৩ ভাই, হেলাল উদ্দিন, আবুল হোসেন ও মোস্তফা কামাল। এর মধ্যে মোস্তফা কামাল এই মামলা কেলেঙ্কারি করেছেন। তিনি মামলার এজাহারে লিখেন, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার ভাই দুলাল হোসেন ওরফে সেলিম। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে গত বছরের ৩ আগস্ট তার মৃত্যু হয়। আর এই কথিত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ ৪১ জনের নাম উল্লেখ করে আদালতে তিনি মামলা করেন। ২০২৪ সালের ৩০ আগস্ট আদালতের আদেশে যাত্রাবাড়ি থানায় সেলিম হত্যা মামলা রেকর্ড হয়। এর আগে ২৭ আগস্ট সেলিমকে নিজের ভাই উল্লেখ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন মোস্তফা কামাল। মামলার আর্জিতে বলা হয়, হত্যাকাণ্ডটি ঘটে ৩ আগস্ট বিকেলে যাত্রাবাড়ির শনির আখড়ার কাজলা পেট্রোল পাম্পের সামনে। সেদিন ছাত্র জনতার মিছিলে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান সেলিম। তার লাশ পরে রাজধানীর গোপীবাগ এলাকার রামকৃষ্ণ মিশনের পাশের কবরস্থানে দাফন করা হয়। একসময় শুরু হয় তদন্ত। বেরিয়ে আসে থলের বেড়াল। পুলিশ জানতে পারে সেলিম নিজেই নিজের জীবিত থাকার প্রমাণ দিতে থানা থেকে আদালতে ঘুরছেন। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমাকে জীবনতরে একেবারে শেষ করে বলতো এবং গুম করে বলতো, তাহলে আমি কি হইতাম? সরকারি লাশ হয়ে যেতাম। আর সরকারি লাশ হয়ে গেলে আমার বউ পুলান কোনো বিচারা দিয়ে দেশে পাইতো না। জানা যায় সেলিমের কোনো ছেলে সন্তান নেই। তাই ১৫ বছর আগে স্ত্রী হাজেরা খাতুন এবং ২ মেয়েকে নিজের কেনা সম্পত্তি থেকে ৪৯ শতক জমি লিখে দেন। এই নিয়ে ভাইদের সঙ্গে শুরু হয় বিরোধ। ছাত্র ইস্যু তৈরি করে আমার যে মাইরে হালাবার জন্য যে একটা প্ল্যান তৈরি করে ৩ ভাইয়ে ৩১ আগস্ট একটা মামলা দায়ের করছে। যদি আমি সরকারি পুলিশের মাধ্যমে যদি আমি জানতে না পারতাম, আমার তো বাড়িতে থাকলে আমারে মেরে ফেলতো। এই কথাটা মনে হইলে আমার রাত্রেও কান্দি, সবসময় কান্দি। আমার ওয়াইফে বলে, আপনি কান্দেন কেন? আপনার তো চিন্তা করেন কেন? আমি চিন্তা করব না যে আমার সৌদুর বড় ভাই একবার ঘরে জন্মগ্রহণ করলাম, সেটা শুধু একটু অর্থের জন্য, সেটা জমিনের জন্য। জমিতে কি হবে? মরে গেলে জমিন পড়ে থাকে। একটু অর্থ জন্য সৌদুর ভাইকে, আমার ছোট ছিলাম, আমার গুলো পালো, এরা আমার সম্পত্তির জন্য মাইরে ফেলাবার একটা পরিকল্পনা করছে। যে ৩ আগস্টে ছাত্র আন্দোলন ইস্যু তৈরি করে একটা প্ল্যান তৈরি করে আমার মাইরে হালাবার জন্য তারা ৩ একটা পরিকল্পনা করেছিল। যদি আমি বাড়িতে থাকতাম, আমার জীবনটা শেষ করে দিত এবং মাইরেনের গুম করে ফেলতো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভাইদের সঙ্গে বিরোধের জেরে ২০২২ সালের ১৮ মে সেলিমকে গুরুতর জখম করা হয়। ওই ঘটনায় ২৪ মে সেলিম থানায় মামলা করেন। ভাইদের অত্যাচারে অন্য এলাকায় বসবাস করছেন বলেও জানান তিনি। তারপর আমি বয়সে বেলতুলি বাজারে একটা দোকান দিলাম। সেলিমের আরেক ভাই আবুল হোসেন পেশায় দিনমজুর। তার স্ত্রী নাসিমা খাতুন বলেন, সেলিম মারা যাননি, তার সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলছে। তবে জীবিত মানুষকে কেন মৃত দেখানো হলো এ ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। জুলাই আন্দোলনের মামলায় সেলিম হত্যা হয় নাই, মারা যায় নাই, কিন্তু ওনার মিথ্যা মামলা করছে মুস্ত টাকায়। সেলিম সাহেব তো বাচ্চা আছে, ও মারা যায় নাই, মৃত্যু দেয় মামলা করা হয়েছে, কিন্তু আসলে মরে নাই, তো বেঁচে রয়েছে, দোকান করতেছে। ভিকটিম সেলিমের স্ত্রী হাজেরা খাতুন জানান, তার স্বামীকে ছাত্র আন্দোলনে মৃত দেখিয়ে মিথ্যা মামলা করেছে ভাসুর। বাড়িতে থাকলে সত্যি সত্যি তাকে হত্যা করা হতো। মারা তো যায় না, হ্যাঁ তো জীবিত আছে। হ্যাঁ মাইরে হলবান জমিনে কাজে করছে, মাইরে হলবানি কে
সেখানে হেরায় দুর্নীতি করছে। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়া 41 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করা হয় আরও 200 জনকে। চলতি বছরের জানুয়ারিতে ফুলবাড়িয়া থানা পুলিশ মৃত ব্যক্তির ঠিকানা অনুযায়ী তদন্ত করতে গিয়ে জানতে পারে সেলিম এখনো জীবিত এবং নিজ এলাকাতেই আছেন। এরপর মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে। যাত্রাবাড়ি থানায় একটা হত্যা মামলা রয়েছিল। ফিকিম দেখানো হয়েছিল সেলিম পিতার তোর খালিদ তাবর এলাকায়। পরবর্তীতে যাত্রাবাড়ি থানা থেকে আমাদের কাছে জানতে চাওয়া যে ওই ভিকটিম সম্পর্কে যাকে মৃত দেখানো হচ্ছে সেলিম সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আমরা মৃত দেখি যে আসলে সেলিম মারা যায়নি, জানিনি। আমরা তার সাথে কথা বলি এবং মতিঝিল জোনে ডিসি সারককে ফোন দিয়েছিল, তাকে ভিডিও বলে কথা বলে দিয়েছে এবং তার জবানবন্দি আমরা ভিডিও করে মতিঝিল জোনে পাঠিয়ে দিয়েছিলাম। আসলে বস্ত যে বাদী এই মামলা করেছিল যাত্রাবাড়ি থানায় গত 3 তারিখের ঘটনায় 3/8/2024 উনি সেলিমের ভাই দীর্ঘদিন থেকে এলাকায় পলাক। তাদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি জমানো বিরোধ ছিল, সে কারণেও হতে পারে হতে পারে। আসলে সেলিম মারা যায়নি, জীবিত আছে। মামলাটি এখন তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের ঢাকা ওয়ারির উপপরিদর্শক এনামুল ইসলাম। তিনি জানান ডিএনএ পরীক্ষার ফলাফল হাতে পেলে চূড়ান্ত প্রতিবেদন দেয়া যাবে। ওনাদেরকে আমি নোটিশ করছিলাম, ওনারা আসছিল, ঠিক আছে, মামলা কি হতো যাত্রাবাড়িতে। তো উনি সেলিম সাহেবকে আমি অফিসে ডাকছিলাম, কথা বলছি। তো তারপরেও উনি যেহেতু হচ্ছে জীবিত বলতেছে এবং বাদীর ভাই দাবি করতেছে, সেই হিসাবে আমরা হচ্ছে 2 জনের ওনার এবং বাদীর ভাইয়ের ডিএনএ টেস্টের জন্য আবেদন করছি। তো বিজ্ঞ আদালতে সেটা অনুমোদন হয়েছে এবং তাদের নোটিশ করা হয়েছে। ওনারা আসলে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ফলাফল পাওয়ার পরে বলা যাবে যে আসলে বিষয়টা কি, এটা তার সেই জীবিত ভাই কিনা। সেলিমের ভাই মামলার বাদী মোস্তফা কামালের নামে রয়েছে একাধিক মামলা। এমনকি একটি হত্যাকাণ্ডের ঘটনায় 15 থেকে 16 বছর তিনি এলাকা ছাড়া। ময়মনসিংহ থেকে তাসনিমুল হাসান মুবিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।